ভিয়েতনামে কুইপার স্যাটেলাইট সার্ভিস দেবে অ্যামাজন। গত মঙ্গলবার রাতে হ্যানয়ে উপমন্ত্রী ফাম ডুক লং এবং অ্যামাজনের গ্লোবাল লাইসেন্সিং এবং প্রজেক্ট কুইপারের প্রধান গনজালো ডি ডিওসের মধ্যে একটি বৈঠকের পর ভিয়েতনামের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এমনটা জানিয়েছে। পাশাপাশি আরও জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক টেক জায়ান্ট অ্যামাজন 2030 সালের মধ্যে লোকাল পার্টনারশিপের মাধ্যমে উত্তরাঞ্চলীয় প্রদেশ বাক নিনেতে 6টি গ্রাউন্ড স্টেশন এবং টার্মিনাল স্থাপন সহ অবকাঠামো নির্মাণের জন্য $570 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। ধারণা করা হচ্ছে কুইপার সার্ভিস চালু হলে ভিয়েতনামের প্রত্যন্ত অঞ্চল এবং দ্বীপপুঞ্জের সুবিধা বঞ্চিত অঞ্চলগুলিতে লো আর্থ অরবিট স্যাটেলাইটের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা প্রদান করা আরও সহজ হবে। ভিয়েতনাম সরকার অ্যামাজনের পাশাপাশি রাইভাল স্টারলিংককেও একই রকম অনুমোদন দিয়েছে। চীন সম্প্রতি বিশাল পরিমাণ থোরিয়াম আবিষ্কার করেছে। ধারণা করা হচ্ছে এর পরিমাণ প্রায় 10 লক্ষ টন। থোরিয়াম মূলত একটি তেজস্ক্রিয় মৌল যা পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এটি ইউরেনিয়ামের তুলনায় অনেক নিরাপদ এবং পরিচ্ছন্ন বিকল্প। আবিষ্কৃত পরিমাণ থোরিয়াম দিয়ে পুরো পৃথিবীকে প্রায় 60,000 বছর জ্বালানি সরবরাহ করা সম্ভব হতে পারে। থোরিয়ামের সাথে যদি লিকুইড ফ্লোরাইড থোরিয়াম রিঅ্যাক্টর বা LFTR প্রযুক্তি ব্যবহার করা হয় তবে তা প্রচলিত পারমাণবিক শক্তির চেয়েও অনেক কার্যকর, নিরাপদ এবং পরিবেশ বান্ধব হতে পারে। ইউরেনিয়ামের মতো বিপজ্জনক নিউক্লিয়ার ওয়েস্ট কম তৈরি হয় এবং পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকিও তুলনামূলক কম থাকে থোরিয়ামের ব্যবহারে। সম্প্রতি জার্মান বিজ্ঞানীরা তৈরি করেছেন ইনজেক্টেবল বায়োঅ্যাক্টিভ জেল। নতুন আবিষ্কৃত এই জেলটি জয়েন্টের ক্ষয়প্রাপ্ত কার্টিলেজ রিজেনারেট করতে সাহায্য করে। এর ফলে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বা কৃত্রিম হাঁটু অথবা হিপ বসানোর প্রয়োজন অনেকাংশে কমে যেতে পারে। বয়স্ক ও বাতগ্রস্ত রোগীদের জন্য এটি একটি যুগান্তকারী সমাধান হতে পারে। অস্ত্রোপচার ছাড়াই এই চিকিৎসা সম্ভব হওয়ায় চিকিৎসা হবে কম ঝুঁকিপূর্ণ ও তুলনামূলকভাবে সস্তা। এই জেলটি ইনজেকশনের মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত জয়েন্টে প্রবেশ করানোর ফলে কোষকে সক্রিয় করে কার্টিলেজ গঠনে সহায়তা করে। সেই সাথে প্রদাহ বা ব্যথা কমাতে সাহায্য করে এই জেল। মিলিয়ন ফলোয়ার আছে এমন টিনএজ টিকটকারদের গ্রেপ্তার করছে মিশরীয় কর্তৃপক্ষ। বিগত কয়েকদিনে অশ্লীল কন্টেন্ট তৈরি ও বিতরণ, পারিবারিক মূল্যবোধ লঙ্ঘন সহ অর্থ পাচারের বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই মূলত এই গ্রেপ্তারের পাশাপাশি এই টিকটকারদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ, সম্পদ জব্দ ও ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই ধরনের পুলিশি কার্যক্রম মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণের একটি কৌশল। প্রায় মাসখানেক ধরেই মিশরের জেলে আটক রয়েছেন বেশ কয়েকজন মিশরীয় টিকটকার।